হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। দেখো, সকালের সব কাজ আমার হয়ে গেছে, শুধু উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে। আর এই জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে রেখে দেবো, পরে কাচবো। এখন কাচার সময় আর নেই, কারণ রাত্রিবেলা ভিজাতে আমি ভুলে গেছিলাম। তো এখন একটু নির্মা দিয়ে ভিজিয়ে রেখে দেবো, ওটা পরে কাচা ধোয়া করবো। সব কাজ সেরে চলে এসেছি। এদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও কেটে রেখেছি। আর দেখো, আটাটা কালকে রাতের মাখা ছিল, ওটাই বার করে নিয়েছি। দিয়ে এবার একটু চা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে তারপরে রুটি তরকারি করব। এদিকে রুটিও করা হয়ে গেছে আমার সব, আর এদিকে ঘুগনিটাও করা হয়ে গেছে। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার হয়ে গেছে। দেখো, খানিকটা জিরে ভেজে রেখেছি, গুঁড়ো করে রাখবো, নাহলে রোজ বাটতে হয়। একটু ভেজে রেখেছি, পরে ওটা গুঁড়ো করে নেবো। আর এদিকে মেয়েকে খাবার দেবো, সবাইকেও দেবো, টিফিনটা খেতে দিয়ে দেবো। ওকে আবার রেডি করবো স্কুলের জন্য। ঘুগনি আর রুটি করেছিলাম সকালে টিফিনে, রুটি হয়ে গেছে। কিন্তু স্কুলে যাওয়ার সময় হলে মন মরা হয়ে যায়। সারাদিন পরে সেই সন্ধ্যেবেলা আসবে। আর এদিকে সব খেয়ে চলে গেছে। আর আমি আর তরকারি নিইনি, শুধু রুটিটাই নিয়েছি। মেয়ের পাতেও খানিকটা তরকারি ছিল, ওর বাবার পাতেও ছিল, ওই জন্য আর এক্সট্রা করে আমি আর তরকারি নিই, এটাতেই হয়ে যাবে আমার। আর কাগজ টেবিল ক্লথটা আমার মেয়ে সেদিনকে ব্লেড দিয়ে কেটে দিয়েছিল। হ্যাঁ, আর দুপুরে করবো একটু মটর ডাল করবো টমেটো দিয়ে, ওটাই ধুয়ে নিয়েছিলাম, প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো। টমেটো দিয়ে বেশ ডাল খেতে ভালোই লাগে, অনেকদিন খাওয়াও হয় না। যেহেতু মুসুরির ডালটা আমি খেতে পারি না, খেলে আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। ইউরিক অ্যাসিড আছে যেহেতু আমার, এই জন্য অনেকদিন পরে একটু মটর ডালই করলাম। আর কালকে যেহেতু মুসুরির ডাল করেছিলাম, ওটা ছিল বলে আর অসুবিধা হবে না, কারণ সবাই তো মটর ডাল খায় না। এই জন্যই আজকে একটু অল্প করে আমার জন্য এই ডালটা করছি। আর এদিকে দেখো, ডালটা সেদ্ধ বসিয়ে এদিকে সব সবজিও কেটে গুছিয়ে নিয়েছি। করবো লাউ শাক, করবো একটু আলু বেগুন দিয়ে। সেদিনকে মা দিয়ে পাঠিয়েছিল, ওটা 2 ডগা করেছিলাম, আর 2 রেখে দিয়েছিলাম, কারণ তরকারি বেশি হয়ে গেলে ফেলানো যায়। আর এদিকে পেঁপে সেদ্ধ দেবো, খানিকটা লাল ছিল মুখের দিকে, ওটা কেটে আমি খেয়ে নিয়েছি। আর এটা ভাতে সিদ্ধ দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ দেবো। আর এদিকে বেগুনও ভাজবো কপিস। আর বিছনাটা আমার তোলা হয়নি এখনও, ওকে স্কুলে পাঠিয়ে আগে রান্নার জোগাড় করে নিয়েছি, এবার বিছনাটা গোছাবো। ওদিকে ডালটাও সিটি পড়ুক ততক্ষণে। বিছানা গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা পরিষ্কার করে নেব। ওদিকে প্রেশার কুকারে সিটি পড়ছে। বেগুনটা ওদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ঘুগনিটা তখনও কড়াই থেকে ঢালা হয়েছিল না বলে তাকে ঢেলে নিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিই, তারপরে রান্না বসাবো। এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো ভাতে। এদিকটা মিষ্টি লাগছিলো না খেতে, ভাতে সিদ্ধ দিলে খাওয়া হয়ে যাবে, নাহলে নষ্ট হবে। আর এদিকে দেখো, টমেটো দিয়ে ডাল করবো। টমেটোটা একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে এদিকে আলুটা ডালের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে হিটটা কমিয়ে রেখেছি। জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ মেঘলা মেঘলা করে রয়েছে, শুকাচ্ছে না। জামা কাপড়ের বাড়িতে তো সেরকম রোদ পড়ে না, দেখো সারা বাড়ি ছাওয়া আমাদের। এই গাছের ফাঁক থেকে একটু একটা রোদ ঢোকে। টমেটোটা গলে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করেছি টমেটোর ডালটা। এই বেগুনগুলো আগে ভেজে নেবো,
কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে বেগুনটা ভাজা করে নেব, তারপর তরকারি বসাবো। রান্নাবান্না আমার সব হয়ে গেছে। এদিকে রয়েছে দেখো ভাতের মধ্যে পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর লাউ শাকটা করেছিলাম বড়ি দিয়ে, একটু ঝোলঝোল করে করেছি। লাউ শাক একটু ঝোলঝোলই ভালো লাগে, শুকনো শুকনো হয়ে গেলে অতটা ভালো লাগে না। একটু বেগুন আর আলু ভেজেছি এদিকে। আর এই যে টমেটো দিয়ে ডাল করেছি। তোমাদের কার কার পছন্দ এরকম টমেটো দিয়ে ডাল খেতে ভালো লাগে। আর এদিকে পেঁয়াজের ডাল, মুসুরির ডাল ছিল একটু, ওটা গরম করে রেখেছি। এই রান্নাবান্না করেছি আজকে। এবার সব ঘরের কাজ বাজ করবো। এদিকে বাসন রয়েছে, বাসনগুলো ধোয়ার আগে সকালের বাসনগুলো গুছিয়ে নেবো। নিয়ে তারপরে দেখো বাসনগুলো ধুইনি কিন্তু আমি তখনও গুছিয়ে নিলাম ওগুলো। তারদিকে সবজি খোসা ছিল ওগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়েছি। তারপর আর ভিডিও করা হয়নি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সারা ঘর মুছে নিয়েছি, সব ঘরগুলো দেখো ঘর দোয়ার ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবারে স্নান টান করবো। কিছু জামা কাপড় কাচা ভিজিয়েছিলাম সকালে, সেগুলো কেচে নিয়েছি। দুপুরবেলা আর কোনো খাওয়ার ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে। বিকালে একটু বেরিয়েছিলাম, আমি কিছু হাতের কাজ জানি, সেই সব কাজ এক জায়গায় এসেছিলাম সেটাই করতে। পার্লারে কিছু টুকিটাকি কাজ জানি, সেটাই করছিলাম। ফেসিয়াল করলো উনি। তারপরে ওখান থেকে এসে মেয়েকে আবার সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি, না হলেও একা পড়বে না। ওকে পড়িয়ে উঠে অনেক কাজ আছে আমার। দুপুরের সব বাসন রয়েছে, ওগুলো ধোবো, পরিষ্কার করব। তারপর ওকে খেতে দিয়ে আমি আমার সব টুকটাক কাজ ছিল সেগুলোই সারছিলাম। একটু জামা কাপড় ছিল, এগুলো গুছাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই বন্ধুরা।